আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি এটা একবারে সম্ভব না। আমরা একটা এত দারুণ একটা বাংলাদেশের স্বপ্ন দেখি যে মানে পুরো ওয়ার্ল্ড ভিউতে তাকে জল করে দেখতে পাওয়া যায়। সময় সাপেক্ষ, সেটা কি সময় সাপেক্ষ? এটা একটা দুইটা বছরের ব্যাপার না, এটা 5-10 বছরের ব্যাপার না, এটা একটা ধারাবাহিক সংগ্রামের ব্যাপার। বাংলাদেশের মানুষ আসলে সেই সংগ্রাম করেই আসলে সেই জায়গাটাতে পৌঁছাচ্ছে অলরেডি। নির্বাচন পিছিয়ে দিলে কি সেটি কিন্তু এখন যে নির্বাচনের যে বিষয়টা এখন আসছে, যে অবশ্যই বাংলাদেশে একটি নির্বাচন প্রয়োজন, আমাদের তো কোনো সমস্যা নেই। আমরা যেটা বলছি যে নির্বাচন করার জন্য খুব বেসিক কিছু বিষয় আছে। এক হচ্ছে যে বাংলাদেশে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলো ছাড়া এই নির্বাচন তো সম্ভব না। তাহলে এখানে যদি একটা প্রতিষ্ঠানের কথা বলি যে আইন শৃঙ্খলা বাহিনী, এটা একটা বড় প্রতিষ্ঠান এবং এখানে অনেকগুলো মানে যেমন পুলিশ, র্যাব, আনসার, আরো অনেকগুলো বিজিবি, অনেকগুলো প্রতিষ্ঠান আসলে এটার সাথে জড়িত। তো এই প্রতিষ্ঠানগুলো আসলে বর্তমান অবস্থাটা কি? আমরা 24-এর অভ্যুত্থানের মধ্যে তাদের যে রোল দেখেছি, ইভেন শুধুমাত্র বাংলাদেশ পুলিশের অবস্থা যদি দেখি, সেটাকে মানে তার পোশাকে নামানো যাচ্ছে না, তার পোশাক পরিবর্তন করতে হচ্ছে, তার লোগো পরিবর্তন করতে হবে, তার পুরো আউটলুক চেঞ্জ করতে হবে, এবং সে যে পুরোপুরি একটা বাংলাদেশের জনগণের বিপক্ষে একটা রাক্ষসী অবস্থান নিয়েছে, সেই রাক্ষসী অবস্থানকে ফিরিয়ে রিট্র্যাক্ট করে তাকে একটা প্রো পিপল একটা ফেস দিতে হবে। এই পুলিশ দিয়ে আমরা নির্বাচন করব, এটা কি ইমাজিন করা যায়? কিন্তু আপনারা তো জাতীয় নির্বাচন না চাইলে স্থানীয় নির্বাচনের কথা বলছেন, যে আমরা স্থানীয় কি বলেছি? নির্বাচন আমরা এখানেই আসছি যে কেন প্রতিষ্ঠান খুবই ইম্পর্টেন্ট। এখানে নির্বাচন কমিশন আছে, দুদক আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, এরকম অসংখ্য প্রতিষ্ঠান। একটা নির্বাচন সফল করতে গেলে অসংখ্য প্রতিষ্ঠান এটার সাথে যুক্ত। এই প্রতিষ্ঠানগুলো কিভাবে ফাংশন করছে সেটা তো আমাদের টেস্ট করতে হবে। আমরা তো টেস্ট করছি, আমরা বলছি যে এটা টেস্ট করে দেখেন এটা আদৌ ওয়ার্ক করে কিনা। তো ওয়ার্ক করে না, এটা তো ট্রাফিক পুলিশ পর্যন্ত এখনো ওয়ার্ক করছে না ঠিকঠাক মতো। আইন শৃঙ্খলা বাহিনীর কি অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি, আমরা কি মানে সন্তুষ্ট? আমরা তো সন্তুষ্ট না। তাহলে এইটাকে ওয়ার্ক করানোর জন্য প্রথমত দ্রুত পদক্ষেপ নিতে হবে। তাদের যা কমিশনগুলো আছে তারা দুইটা রোডম্যাপ দিক, যে একটা হচ্ছে শর্ট টার্ম প্ল্যান, এক্ষুনি যেগুলো করার প্রয়োজন, একটা লং টার্ম প্ল্যান। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। স্থানীয় সরকার কমিশন আছেন, তারাও দুইটা প্ল্যান দিক, এক্ষুনি যেগুলো করা প্রয়োজন, যেগুলো হচ্ছে মোটা দাগে বাংলাদেশের পরিবর্তনের জন্য প্রয়োজন, সেগুলো বাংলাদেশের মানুষ দেখুক যে কোনটা ভালো কোনটা খারাপ। কিন্তু শর্ট টার্ম প্ল্যানগুলো দেরি হচ্ছে, আমরা সেটা বলছি। এবং এতগুলো প্রতিষ্ঠানকে এড়িয়ে গিয়ে আসলে আমরা শুধু শেষ লাইনটা বলি, যেই নির্বাচনই করি না কেন, আমাদেরকে এই 53 বছর পরে অবশ্যই বাংলাদেশের মানুষের ম্যান্ডেটকে, যে 5 আগস্ট এবং 3 আগস্ট তারা যে ম্যান্ডেট দিয়েছে, যে এখানে বাংলাদেশকে পরিবর্তনের যে ম্যান্ডেট দিয়েছে, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সেই ম্যান্ডেটকে আমাদের অসংখ্য ধন্যবাদ। মাহবুব কামাল, 1 মিনিট সময় আমি একটু চেয়ে নিচ্ছি। সেটি হচ্ছে যে আপনার কাছে মনে হয় স্থানীয় সরকার নির্বাচন কি টেস্ট গ্রাউন্ড হতে পারে কিনা? ওনার সাথে ওনার যে এই কথাগুলো, এটার সাথে আমার কোনো কন্ট্রাডিকশন নাই। দেখেন, আমি আগেই বলছি যে নির্বাচনকে ভালো করার জন্য যেসব সংস্কার, তো নির্বাচনকে ভালো করার জন্য তো পুলিশের সংস্কার দরকার, অ্যাডমিনিস্ট্রেশনের সংস্কার দরকার। এখানে তো আপনার সাথে আমার কোনো বিরোধ নাই। আপনি পুলিশের সংস্কার করতেই হবে, কারণ এই পুলিশ দিয়ে নির্বাচন হবে না, এই অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে হবে না, এটা করেন। আমি বলতেছি অন্য যেসব বিরাট ক্যানভাস আপনারা হাতে নিছেন, সেগুলি করে লাভ নাই, সেগুলি ফু দিলে উড়ে যাবে। হ্যাঁ, এই মানে নেক্সট গভর্নমেন্ট যদি অন্য কোনো সরকার আসে, মানে আপনাদের বিপক্ষ শক্তি যদি আসে, ফলে ওগুলি করেন না। এখন আপনার কাছে আমার যেটা কথা, আপনারা কয়জনের সাথে ফাইট করবেন একসঙ্গে? আপনারা পতিত হাসিনার সঙ্গে ফাইট করতেছেন, আপনারা বিএনপির সঙ্গে ফাইট করতেছেন, আপনারা এত ফাইট করে কি পারবেন? আপনারা শত্রু কমিয়ে আনেন। হ্যাঁ, শত্রু কমিয়ে আনেন, পতিতরা থাক, পতিতর সঙ্গে ফাইট করেন, এইগুলির সঙ্গে ফাইট করতে যায় না। এগুলির সঙ্গে ফাইট করতে গেলে হবে কি, একটা রক্তাক্ত বাংলাদেশ হবে, একটা রক্তাক্ত বাংলাদেশ হবে। এগুলি করেন না। আর 2 নম্বর কথা হচ্ছে, শুনেন, লাস্ট কথা আমি বলে দিই, 53 বছরের অভিজ্ঞতা, আমরা সবাই ফ্যাসিবাদী। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করি কেন? তাকে পরাজিত করে আমার ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করব। এটাই হচ্ছে আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধের প্রেরণা। তাকে পরাজিত করে আমার ফ্যাসিবাদ আমি প্রতিষ্ঠা করব।